আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। আজকে শুক্রবার, আজকে আসলে অনেক দিন পর ভিডিও করতে আসলাম। ভিডিও করা হয় না, সময় হয় না, ব্যস্ততার কারণে। আসলে চাকরি পাশাপাশি খামার করি তো, তাই সময়টা হয়ে ওঠে না ভিডিও করা। যাই হোক, আজকের ভিডিওটা আমি এর আগে আপনাদেরকে দেখাইছি কি না যে আমার গোয়ালঘরটা চারদিকে কিন্তু বদ্ধ ছিল, চারদিকে খোলা ছিল না। আমি কিন্তু এই সাইডটা খুলে ফেলছি। দেখেন এই সাইডটা দুইটাই খুলে ফেলছি। শুধু তার একটা কারণ, এখন গোয়ালঘর সব সময় ঠান্ডা থাকে আর গরমটা একটু গরম ভাবটা বের হয়ে যায়। তো গোয়ালঘরের চারদিকে কিন্তু দেখেন, আবার এই সাইডটা একটু দেখেন, এই সাইডে কিন্তু আমি খুলি নাই। তাহলে এই সাইডে হচ্ছে মানুষের বাসা, গরু খাবার দাবার থাকে, সেজন্য আমি খুলি নাই। আর এই সাইডটা আমি সম্পূর্ণ খুলে নিছি, জাস্ট শুধু আপনাদের গোয়ালঘরটা ঠান্ডা থাকার জন্য। এখন মূল কারণ হচ্ছে একটাই, তা হচ্ছে যে গরুর গোয়ালঘরে কিন্তু আপনার গ্রিল দেওয়াই লাগবে, যাতে করে এই ঠান্ডা পরিবেশটা তাদের থাকে গোয়ালঘরটা। দেখেন এই দিক কিন্তু কয়েকদিনকে চরম গরম গেছে। এই গরমের কারণে কিন্তু দেখেন গরুর অনেক রকম প্রবলেম হতে পারে, হিটস্ট্রোক হতে পারে বা অন্য রোগ হতে পারে। সেজন্য ওই সাইডটা আমি খুলে নিলাম। এই সাইডটা খুলতে আমার ফুল 10,000 টাকা খরচ হয়েছে, 10,000। আর কন্টিনিউ তো ফ্যান চলতে থাকে। এখন চলতেছে রাতেও 24 ঘন্টা ফ্যান চলতেছে। যেহেতু আমার এই পল্লী বিদ্যুৎ না, নেস্কো বিদ্যুৎ খুব কম দেয়, গেলেও 1 ঘন্টা বা আধা ঘন্টা মতো লোড দেয়, তাই আমি এই ফ্যানটা 24 ঘন্টা চালানোর চেষ্টা করি এই গরমের সময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কিন্তু আল্লাহর রহমতে আমার এখন দেশি গরুটা, তারপর হচ্ছে আমার এই করজ গরুটা, তারপর আরেকটা দেখেন এর কিন্তু ওই যে সাদা গরু দেখতে পাচ্ছেন, সবগুলোই কিন্তু বর্তমানে আল্লাহর রহমতে গাভিন। একটা হচ্ছে এই কালোটা হচ্ছে আপনার এখন 7.5 মাস চলতেছে, ওটা 5.5 মাস চলতেছে, এটা আবার 4 মাস চলতেছে। এক কথায় বলতে গেলে হচ্ছে সবগুলো এখন আমার এখানে গর্ভবতী, তাদের জন্য দোয়া করবেন। আর এই সময় কিন্তু গরুদের অনেক যত্ন নিতে হয়। নির্দিষ্ট সময়ে হচ্ছে আপনার গোসল করাতে হবে, জায়গা পরিষ্কার রাখতে হবে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইদানিং যে গরুর জ্বর উঠে পড়ে আর গরু সুস্থ থাকতে পারছে না। এটা মূল কারণ কি জানেন? এই গোয়ালঘর যদি পরিষ্কার না রাখেন, গোয়ালঘরে কিন্তু মশা অতিরিক্ত পরিমাণে হবে। কি হবে? মশারে কিন্তু অতিরিক্ত পরিমাণে হবে। আর এই মশার কামড়ে কিন্তু আপনার গরুর জ্বর আসতে পারে, যেটার কারণে হঠাৎ করে গরু পড়ে যে মারা যেতে পারে। তাই আমি কিন্তু প্রতিনিয়ত গোয়ালঘরে 2টে কয়েল জ্বলে, একটা হচ্ছে সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত, ওটা অফ করে আবার নতুন একটা কয়েল দেয়, সারা রাত জ্বলে। এতে করে কি হয় যে মশাটা একটু কম ধরে, মশা ধরে কিন্তু একটু কম ধরে। ওই সাইডটা কিন্তু আমি কি করব, নেট দিয়ে বন্ধ করে দেবো, যাতে কোনো মশা ঢুকতে না পারে, মাছি ঢুকতে না পারে। আর একটা বিষয়, ঠিক সন্ধ্যার সময় গরু যখন আজান দিবে, মাগরিবের আজান দেওয়ার আগে অথবা মাগরিবের আজান দেওয়ার পরে যে কাজটা করবে, যে কাজটা করার কারণে আপনার গরু গায়ে মশা পড়বে না, মশা কামড়াবে না এবং মশাটা অনেকটা কমে যাবে। আমি এই জিনিসটি কিন্তু প্রতিনিধিত্ব করি, নামাজের পর আসি এই জিনিসটা আমি প্রতিনিধিত্ব করি। এই জিনিসটা কি হচ্ছে আপনার, এক, গরু গায়ে যদি দেওয়া হয় তাহলে মশাটা পড়বে না। যাই হোক, এবার আসেন এই যে আমার যে গরুটা আছে, আমি সন্ধ্যার মাগরিব নামাজের পর এসে আমার কিন্তু এখানে দেখেন আছে, কিছু করি না, জাস্ট এই যে আমার স্প্রে একটা যে মেশিন আছে, স্প্রে দেখেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে স্প্রে যে মেশিনটা আছে, এই স্প্রে মেশিন দিয়ে কি করি, এখানে 1 বোতল পানি নিয়ে 1 ঢাকনা স্যাভলন নেই। আমার স্যাভলন কিন্তু প্রতিদিন দেই। আমি গোয়ালঘরে কিন্তু এই স্যাভলনটা দিয়ে প্রতিদিন পরিষ্কার করি মেঝেটা। এই স্যাভলন ভরার পর প্রত্যেকটা গরুর গায়ে এইভাবে আমি দেখেন, এই যে এইভাবে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে দেখেন আমি স্প্রে করি এবং গোয়ালঘরের চারদিকে স্প্রে করে দেয়, গরুর গা, পা এবং গোয়ালঘর চারদিকে স্প্রে করে দেয়, যাতে স্যাভলন গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়ে গরু গায়ে থাকে এবং মশা মাছি তাদের গায়ে না পড়ে। আসলে ভিউয়ার্স, আপনারা জানেন যে এই স্টাডি অ্যান্ড টিপস চ্যানেলে সবসময় এই ধরনের ভিডিও দেওয়া হয়। আমি কিন্তু কোনো ডাক্তার নই, আমি আমার বাড়িতে সেই 96 থেকে গরু আছে, মা নিয়েছিল, তারপর দেখাশোনা করেছে, এখন সেই গরুগুলো আমি দেখতেছি, যেহেতু চাকরির সুবাদে এইদিকে আসছি তাই দেখতেছি। এখন গরু পাললেই হবে না, গরুর যত্ন নিতে হবে, গরুর কোনটা দরকার আমাদেরকে বুঝতে হবে, কোন সময়টা গরু কি চাচ্ছে বুঝতে হবে। আসলে ভিউয়ার্স, এটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, গরু সুস্থ রাখতে হলে প্রতিদিন শোয়ার আগে, রাত 10টা হোক 11 দিন যখন আপনি ঘুমাতে যাবেন, অবশ্যই সবগুলো গরুকে দাঁড় করে দিয়ে একটু দেখে চেক করে অবশ্যই যাবেন গরুর কোনো প্রবলেম আছে কিনা, তারপর শুতে যাবেন। আসলে আমি তাই করি।
আর যেটা বললাম যেভাবে স্প্রে করবেন প্রত্যেকটা গোয়াল ঘরে কোনায় কোনায় অবশ্যই স্যাভলন পানিটা স্প্রে করবেন। যদি পারেন অ্যাক্টোনিল ভেট ওখানে মিশান তাহলে আরও ভালো। অ্যাক্টোনিল ভেট বলতে কি হয়েছে, আমি কিন্তু প্রতিনিতেই অ্যাক্টোনিল ভেটটা দেই, আমার কাছে নাই। আমার কাছে অ্যাক্টোনিল ভেটটা এখন প্যাকেটটা নাই আসলে। আমি কিন্তু এই অ্যাক্টোনিল ভেটের ভিডিও অনেক দিচ্ছি। এই অ্যাক্টোনিল ভেট পানিতে মিশানোর পর যদি দিতে পারেন, প্রয়োগ করতে পারেন, অনেক ভালো। একটা প্যাকেটের দাম নিয়ে 35 টাকা। এই একটা 35 টাকা দিয়ে 1 লিটার পানিতে দিবেন, আপনি গোটাল ঘরে স্প্রে করে দেখবেন মশাটা নাই, মাছি পড়বে না। গোয়াল ঘরে এক কথা গরু ঘরে মাছি পড়বে না। তো আজকে শুক্রবার অনেক লেট হয়ে গেছে, আমি লেট করে উঠছি। আর এই যে গোয়াল ঘরে মেজে ধুবো, গরু গোসল করাবো, পরিষ্কার করাবো, ইত্যাদি ইত্যাদি করাবো আর কি। আজকের পরিশ্রমটা এখানে। আরেকটা বিষয় হচ্ছে, আজকে দেখেন এই যে আরেকটা বিষয় হচ্ছে, ওই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, বাছুরটা কিন্তু এখন ওর মাঠ থেকে অনেক বড় হয়ে গেছে, দেখছেন? তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তার সে যে দড়ি ছিটতেছে রে ভাই, অন্যরকম দড়ি ছিটতেছে বলতে কি, দাঁত দিয়ে কামড় দিয়ে দড়ি ছিঁড়ে ফেলতেছে, দাঁত দিয়ে কামড় দিয়ে দড়ি খুলতেছে, অদ্ভুত একটা বিষয়। যাই হোক, তার জন্য দোয়া করবেন। আর অবশ্যই অবশ্যই আপনার যে করবেন, আমার সাথে দোয়া করার সাথে সাথে অবশ্যই গরুর জন্য দোয়া রাখবেন। আর যদি স্টার ডেন্টিস্ট চ্যানেলগুলি ভিডিওগুলি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন।